অযোধ্যায় তো জায়গা দেওয়া হয়েছে বাবরি মসজিদ পুনর্নির্মাণের জন্য, যে বাবরি মসজিদ সেখানে নির্মাণ করা যায়। এখন পর্যন্ত সেখানে মসজিদ নির্মাণ করার জন্য আমরা কেউ উদ্যোগী হয়নি। অবশ্য মসজিদের যেখানে প্রয়োজন আছে সেখানকার লোকই আগে ভাববে, সেখানকার লোকই আগে বুঝবে যে এখানে মসজিদের প্রয়োজন আছে কি নাই। যে মসজিদ হবে প্রয়োজনের তাগিদে, সৌন্দর্যের জন্য না, দেখার জন্য না। পর্যটন সেটা কেন্দ্র নয়, সেটা ইবাদতের স্থান। তো যে জায়গায় মসজিদ নির্মাণ করব সেই জায়গাতে প্রথমত মুসল্লি আছে কিনা, মুসলমান আছে কিনা, বর্তমানে এই বিষয়টা আপনাকে দেখতে হবে। তা আমি বললাম যে বাবরি মসজিদের জন্য আমার কি প্রয়োজন, সেখানে আর এ ভিত্তি স্থাপন কেন? লাইভ ফেসবুকে দেখছিলাম আপনার পশ্চিমবাংলার দূর দূরান্ত থেকে বেশ কিছু ব্যক্তি, যে বৃদ্ধ থেকে বৃদ্ধ মানুষ আপনার মাথায় ইট নিয়ে চলে যাচ্ছে, দুই হাতে ইট নিয়ে চলে যাচ্ছে, যে মুখে দাড়ি নেই, পাঁচ ওয়াক্তের হয়তো পাক্কা বেনামাজিও অনেক আছে, এই ধরনের অনেক ব্যক্তি দেখছি, তারাও আপনার মাথায় 8খান 10খান ইট নিয়ে কেউ কেউ এরকম হেঁটে চলেছে দূর দূরান্ত থেকে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, আবু জাহেল আবুল আহাবেরা কাবার পুনর্নির্মাণ করেনি, আবু জাহেল এবং আবুল আহাবেরা কাবার পুনর্নির্মাণ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন মাত্র 35 বছর। সে সময় মক্কার মুশরিকরা, আবু জাহেল আবুল আহাবেরা, আবু তালেবেরা কাবার পুনর্নির্মাণ করেছিল। এখনো যদি কেউ হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, আপনার দেখেছেন, এবং ইউটিউবে সার্চ করলেই, ফেসবুকে আপনি সার্চ করলেই মসজিদে হারাম বলে আপনার সামনে কাবার ছবি ভেসে আসবে। আপনারা দেখতে পাবেন যে হাতিম বলে একটা জায়গা আছে, কাবা থেকে বিচ্ছিন্ন অংশ। জি, ওই জায়গাটা আসলে কাবারই অংশ ছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 যখন হয়, তখন আবু জাহেল আবুল আহাবেরা, মক্কার মুশরিকরা, তারা দেখলো যে কাবার পুনর্নির্মাণ তো করবে, কিন্তু বৈধ অর্থ, বৈধ সম্পদ সেই পর্যায়ে নাই, পর্যাপ্ত পরিমাণে নাই। যদি পূর্ণ ভিত্তি স্থাপন করে কাবার পুনর্নির্মাণ করা হয়, তাহলে কাবা অসম্পূর্ণ থেকে যাবে, উপর দিকে ক্লিয়ার হবে না, কমপ্লিট হবে না। এজন্য তারা সাইডে কাবার কিছুটা অংশ ছেড়ে দিয়ে কাবার পুনর্নির্মাণ করেছিল। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, তারপরে যুগ যুগ কেটে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হওয়াকেই প্রায় 1400 বছর হয়ে গেছে। কত শাসক এসেছে, কত গিয়েছে, এখন পর্যন্ত কাবা কিন্তু সেই জায়গাতেই দাঁড় হয়ে আছে। আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ারও 5 বছর আগে যে অবস্থায় কাবা পুনর্নির্মিত হয়েছিল, যে সেই জায়গা বিচ্ছিন্ন অংশ, কাবার কিছুটা অংশ ছেড়ে দিয়ে ওই অবস্থাতেই কাবাকে রেখে দেওয়া হয়েছে। সৌদির সম্পদ নেই, তারা ইচ্ছা করলে কাবাকে ভেঙে দিয়ে পুরো করতে পারেন না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে করেন নাই। এজন্য মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন। কখনো কখনো মুস্তাহাব কাজকে ছেড়ে দেওয়াও মুস্তাহাব, কখনো ভালো কাজকে ছেড়ে দেওয়াও মুস্তাহাব, কখনো ভালো কাজকে ছেড়ে দেওয়াও মুস্তাহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহর রাসূল, এই কাবার বিচ্ছিন্ন অংশ কি এটা কাবার নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এটা হচ্ছে কাবার অংশ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার কওম, তোমার জাতি যদি নতুন নতুন ইসলাম কবুল না করত, কুফরের যদি নিকটবর্তী না হতো, তাহলে আমি কাবাকে ভেঙে দিয়ে এই কাবার পূর্ণ অংশ নিয়ে কাবা নির্মাণ করতাম। দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রেক্ষাপটে উল্লেখ করেছিলেন যে এতটা সম্পদ কোথায় যে কাবাকে ভেঙে দিয়ে পূর্ণ করব। দুটো কথা বললেন, একটা নতুন নতুন ইসলাম কবুল করেছে, তারাই ভাববে, যে মুসলমানরাই ভাববে, আরে কাবাকে ভাঙছে, মসজিদ আল্লাহ তাআলার ঘরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে দিচ্ছেন। এই আশঙ্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হারাম কে ভেঙে পূর্ণ অংশ নিয়ে কাবার পুনর্নির্মাণ করেন নাই। দ্বিতীয় কথা বললেন, এতটা সম্পদ কথাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসকে কেন্দ্র করে উল্লেখ করছেন যে কখনো কখনো ভালো কাজকে ছেড়ে দেওয়া মুস্তাহাব।
কাবার দিকে পা করে ঘুমানো যায়, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? কাবার দিকে পা করে ঘুমানো যায়, কোনো সমস্যা নেই, কিন্তু জনগণ এটাকে বিরূপ প্রতিক্রিয়া দেখে, জনগণ এটাকে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখে। এজন্য কেবলার দিকে পা করে শোয়া থেকে বিরত থাকাটাই হচ্ছে ভালো, বুঝতে পেরেছেন? তাহলে কখনো 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 বৈধ জিনিস ভালো জিনিস, মুস্তাহাব জিনিস, সেই জিনিসটাও কখনো কখনো এড়িয়ে যাওয়া, এটা বৃহত্তর স্বার্থে, এটা হচ্ছে ইসলামের মূল স্পিরিট। আপনি যদি যদি মনে করেন এই প্রসঙ্গে যে হুদাইবিয়ার সন্ধি হচ্ছে, হুদাইবিয়ার সন্ধিতে আপনার পত্রের প্রারম্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখতে বললেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সোহেল বিন আমর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখা যাবে না। কারণ হিসেবে সে উল্লেখ করছে যে রহমানকে আমরা জানি না, রহমানকে আমরা চিনি না, এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না। আগে যা আমরা বলতাম তাই লিখতে হবে, বিসমিকা আল্লাহুম্মা, হি আল্লাহ তোমার নামে আরম্ভ করিতেছি। সাহাবায়ে কেরাম বলছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা লিখবো। জি, হুদাইবিয়ার সন্ধির সময় হুদাইবিয়া নামক স্থানে মুসলমানদের সংখ্যা তখন কম ছিল না, এজন্য তারা বলছেন যে না, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা লিখবো। পবিত্র কোরআনেও বিসমিল্লাহির রহমানির রহিম আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পত্র লিখতেন তখনও বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন। হুদাইবিয়ার সন্ধিপত্রে মুশরিকরা প্রতিবাদ করছে, সন্ধিপত্রে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, যদিও সাহাবায়ে কেরাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিমই আমরা লিখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের কথাকে মান্যতা প্রদান করত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। শুধু এখানেই শেষ না, এবার দ্বিতীয় নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই বাক্যটা যখন লেখা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ কথা মনোযোগ দিয়ে শুনবেন, কোন হিসেবে আমরা মেনে নেব, তাহলে আপনার সাথে আমরা ঝামেলা করব কেন, আপনার প্রতিবাদ করব কেন, আপনার বিরুদ্ধাচরণ করব কেন? আপনাকে তো আমরা রাসূল বলে মানি না, অতএব রাসূলুল্লাহ বাক্যটা লেখা যাবে না, রাসূলুল্লাহ বাক্যটা সন্ধিপত্রে লেখা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি রাসূলুল্লাহ বাক্যটা মিটিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি আমি এই রাসূলুল্লাহ বাক্যটা মিটাতে পারবো না কখনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সন্ধিপত্রে লেখা রয়েছে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে ফেলেছেন, মুশরিকরা প্রতিবাদ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিচ্ছেন, তুমি রাসূলুল্লাহ বাক্যটা মিটিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল এই বাক্যটা অন্তত আমি মিটাতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ফারিনি, তুমি আমাকে ওটা দেখাও, রাসূলুল্লাহ বাক্যটা কোথায় লেখা আছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হওয়া কে হয়ে গিয়েছে 19 বছর। 19 বছরে পদার্পণ করেছেন, রিসালাত প্রাপ্তি হয়ে গেছে 19 বছর। জি, 18 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, মক্কায় 13 বছর, আর মদিনাতে 5 বছর, 18 বছর। 6ষ্ঠ হিজরিতে হচ্ছে আপনার হুদাইবিয়ার সন্ধি। সেই সময়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটা বুঝতে পারছেন না, এটা তিনি জানছেন না যে রাসূলুল্লাহ বাক্যটা কোন জায়গাতে লেখা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আল্লাহর কসম করে বলছি রাসূলুল্লাহ বাক্যটা আমি মিটাতে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি আমাকে দেখিয়ে দাও রাসূলুল্লাহ বাক্যটা কোন জায়গায় লেখা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হাত দিয়ে মিটিয়ে দিলেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর, তিনি লেখাপড়া জানতেন না, তার বর্ণ জ্ঞান ছিল না। এটা একজন নবীর জন্য গৌরবের বিষয় যে একজন নিরক্ষর ব্যক্তি নবী হওয়াকে হয়ে গিয়েছে 19 বছর। 19 বছর নবী হওয়াকে হয়ে গেছে, নবী হওয়াকে অতিক্রান্ত হয়ে গেছে 18 বছর। 19 বছর চলছে
নবী হওয়াকে তার সামনেই লেখা আছে, 2 চোখ আছে, তারপরেও তিনি বাক্য কোনটা রাসূলুল্লাহ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন না। তাহলে পবিত্র কোরআন এবং সুন্নাহ, এই পবিত্র কোরআন এবং সুন্নাহ 1400 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তারপরেও তার মধ্যে যে বিন্দু মাত্র ভুল নেই, চূড়ান্ত বাস্তব এবং সত্য, এটাকে বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা জন্মগত মুসলমান, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলাম না, বুঝতে শিখলাম না, কোরআনকে জানলাম না। আজকে মুসলিমরা স্টাডি করে, অধ্যয়ন করে, রিসার্চ করে, কেউ বৃদ্ধাচরণ করতে এসে আর কেউ ভুল ধরতে